গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে ক্লাস 10 এর অধ্যায় নম্বর 5 অনুপাত সমানুপাতের কনসেপ্ট ও প্রয়োগগুলো যেগুলো নিজে করে রয়েছে সেই দাগগুলো কমপ্লিট করব। তাহলে কনসেপ্ট, প্রথম কথা হচ্ছে অনুপাত কাকে বলে। আমরা সবাই জানি, ক্লাস 7 বা 8-এ পড়েছিলাম। অনুপাত মানে হচ্ছে যে দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে, দুটি সমজাতীয় রাশির তুলনা করাকে অনুপাত বলে। সমজাতীয় মানে হচ্ছে, যদি আমি বলি দুইজনের উচ্চতা 20 সেমি আর একজনের উচ্চতা হচ্ছে 40 সেমি, তাহলে এই দুটো রাশি হচ্ছে কি সমজাতীয় রাশি। কিন্তু আমি যদি বলি যে একজনের হাইট মানে উচ্চতা হচ্ছে 20 সেমি এবং একজনের ওয়েট হচ্ছে 60 গ্রাম, তাহলে কিন্তু এটা সমজাতীয় রাশি নয়। সমজাতীয় রাশি নয়। তার জন্যই আমরা কিন্তু এই দুটোর অনুপাতকে বের করতে পারবো, কিন্তু এই দুটোর অনুপাত কখনো আমরা বের করতে পারবো না। তার জন্য বোঝা গেল সমজাতীয় রাশি বলতে কী বোঝায়। এরপরে দেখো যে আমরা যদি একটা পদ নিই a:b, তাহলে এই যে এই চিহ্নটাকে বলা হয় অনুপাত চিহ্ন। অনুপাত চিহ্ন বলা হয় এটাকে। এবার a:b নিয়েছি, তাহলে এর একটা পদ এটা, তাহলে এটাকে বলা হবে পূর্বপদ, এটাকে বলা হবে উত্তরপদ। পূর্বপদ এবং এটাকে বলা হবে উত্তরপদ। কোনো ক্ষেত্রে যদি আমরা পেয়ে যাই যে পূর্বপদ সমান সমান হয়ে যায় উত্তরপদ, তখন সেই অনুপাতটার একটা নাম রয়েছে, সেটাকে বলা হবে সামান্যুপাত। সামান্যুপাত। এক্ষেত্রে আমি বলতে পারি a=b হবে। এবং যদি কোনো অনুপাতের ক্ষেত্রে a=b, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ যদি সমান না হয়, তখন সেটাকে বলবো আমরা কি বৈসামান্যুপাত। বৈসামান্যুপাত। এবার গুরু অনুপাত, লঘু অনুপাত আমরা সবাই জানি, যদিও তাও একবার করে জেনে নেওয়া উচিত। গুরু অনুপাত মানে যেই সমস্ত অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ বড় হবে, উত্তরপদ ছোট হবে, তাদের আমরা বলবো গুরু অনুপাত। আর লঘু অনুপাত মানে হচ্ছে, লঘু অনুপাত মানে পূর্বপদটা ছোট হবে আর উত্তরপদটা বড় হবে। এক্ষেত্রে একটা উদাহরণ আমি নিতে পারি 5:3। এক্ষেত্রে আমরা উদাহরণ নিতে পারি কি না, তো যে 3:5 উল্টো। এবার দেখো যে a:b, এটা একটা অনুপাত, এটা হলো একটা অনুপাত। যদি এটা গুরু অনুপাত হয় তাহলে a>b হবে, তাহলে কি হবে, এটা গুরু অনুপাত বলতে পারবো, গুরু অনুপাত বলতে পারবো। এবং যদি a<b হয় তাহলে এটাকে আমরা লঘু অনুপাত বলতে পারবো। যখন এই অনুপাতটাকে আমরা b:a অনুপাত লিখবো, তখন এটাকে বলবো আমরা ব্যস্তানুপাত। ব্যস্তানুপাত বলবো। তাহলে ব্যস্তানুপাত বলবো। আর কয়েকটা আমাদের জিনিস রয়েছে এখানে, সেটা হচ্ছে কি যে যৌগিক অনুপাত। যদি দুটো অনুপাত a:b, আবার দেওয়া রয়েছে ধরো c:d, আরেকটা দেওয়া রয়েছে ধরো e:f, তিনটা অনুপাত আলাদা আলাদা রয়েছে, এদের যৌগিক অনুপাত কি হবে? যৌগিক অনুপাত মানে প্রত্যেকটা অনুপাতের পূর্বপদ গুণ করতে হবে। পূর্বপদের গুণফল ইস্টু উত্তরপদের গুণফল করলে সেটাকে বলা হবে যৌগিক অনুপাত। উত্তরপদের গুণফল। তাহলে এক্ষেত্রে পূর্বপদকে রয়েছে a, c, e:b, d, f। তাহলে এইভাবে কিন্তু আমাদের যৌগিক অনুপাত নির্ণয় করতে হয়। তাহলে এই কয়েকটাই তোমাদের কনসেপ্ট ছিল। চলো দেখিনি আমরা বইয়ে সেম জিনিসগুলোই হয়তো বলবে। তাহলে দেখো অনুপাত সমানুপাত, রেশিও অ্যান্ড প্রোপাগেশন, ক্লাস 10-এর 5 নম্বর অধ্যায়। প্রথম কথা হচ্ছে অনুপাত কাকে বলে দিয়েছি। একটি রাশি অপর একটি সমজাতীয় রাশির কত গুণ বা কত ভাগ, অর্থাৎ দুটি সমজাতীয় রাশির অনুপাতকেই আমরা কি বলবো? অনুপাত বলবো। এবার এখানে দেখো দেওয়া রয়েছে যে a:b, বা এটাকে a/b আকারে লেখা যাবে। a কে বলা হবে অনুপাত, a:b এর পূর্বপদ হচ্ছে কি a এবং b হচ্ছে তার উত্তরপদ। আমি কিন্তু আগেই বলে দিয়েছি। তেমনই 3:2 এর পূর্বপদ 3, উত্তরপদ হচ্ছে 2। যদি কোনো অনুপাতের ক্ষেত্রে পূর্বপদ এবং উত্তরপদ সমান হয় তাহলে বলে দিয়েছি সমানুপাত, যদি সমান না হয় তাহলে তাকে বলেছিলাম অসমানুপাত বা বৈষম্যানুপাত হয়ে গেল। এরপরে দেখো যদি কোনো ক্ষেত্রে দেখতে পাই a/b > 1, তাহলে কি হয়ে যাবে? সেটাকে বলা হবে গুরু অনুপাত,
মানে এ বি এর চাইতে বড় এবং এ বাই বি যদি লেস দেন ছোটো হয় তাহলে 1-এর থেকে, তাহলে সেটা হচ্ছে লঘু অনুপাত, যেটা আমরা বলে দিয়েছি। আরেকটা বলেছিলাম ব্যস্ত অনুপাত। এখানে বলেছে দেখো, কোন অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ পরস্পরের স্থান পরিবর্তন করলে যে নতুন অনুপাতটা তৈরি হয় তাকে পূর্ব অনুপাতের ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত বলা হয়। যেমন বলেছে A/B এর ব্যস্ত অনুপাত হবে B/A, বা 2:3 এর ব্যস্ত অনুপাত হবে 3:2, মানে পূর্বপদকে উত্তরপদে, উত্তরপদকে পূর্বপদে লেখা। তারপরে চলো, এই যে দেখো যৌগিক অনুপাত বলেছিলাম যে দুই বা ততোধিক প্রদত্ত অনুপাতের পূর্বপদগুলির গুণফল, পূর্বপদ এবং উত্তরপদগুলির গুণফল, উত্তরপদ ধরে যে অনুপাত পাওয়া যাবে সেই অনুপাতকে প্রদত্ত অনুপাতে যৌগিক অনুপাত বলা হবে বা মিশ্র অনুপাত বলা হবে। যেমন A/B এবং C/D দিয়েছে, তাহলে এক্ষেত্রে যৌগিক অনুপাত হয় AC/BD। দেখো AC/BD দেওয়া রয়েছে। তারপরে দেখো প্রয়োগ নম্বর 1, প্রয়োগ নম্বর 1-এ 7:5 নিশ্চয়ই এটা সমান নয়, তার জন্য বৈষম্যানুপাত লেখা রয়েছে। এটা যেহেতু পূর্বপদটা বড় তার জন্য গুণ অনুপাত, এর ব্যস্ত অনুপাত হবে 5:7 হয়ে গেছে। 6:6 এটা দেখো সমান রয়েছে, তার জন্য সমানুপাত। তাহলে এটা কি হয়ে যাবে, গুণ অনুপাত বা লঘু অনুপাত কোনোটার মধ্যেই পড়বে না, সমানুপাতের মধ্যে পড়ছে যেহেতু, এর ব্যস্ত অনুপাতটাও ওটাই হবে 6:6ই হবে। তারপরে দেখো 1:4 নিশ্চয়ই সমান নয়, তার জন্য এটা হবে বৈষম্যানুপাত এবং এটাকে কি বলা হবে, লঘু অনুপাত বলা হবে, কারণ তার পূর্বপদটা কি ছোট, 1টা ছোট, তার জন্য ব্যস্ত অনুপাত হবে 4:1। 9:2 এটাকেও বলা হবে বৈষম্যানুপাত এবং দেখো এক্ষেত্রে এটা হবে গুণ অনুপাত, যেহেতু এটা পূর্বপদটা বড় রয়েছে, এর ব্যস্ত অনুপাত হবে 2:9 বা 2/9 যেটা লিখতে পারো, অথবা 2:9 হয়ে গেল। এরপরে কি বলছে, 7:5, 1:4 এবং 9:2 এর যৌগিক অনুপাত কত হবে? তাহলে যৌগিক অনুপাত মানে হচ্ছে পূর্বপদগুলির গুণফল, তাহলে 7:1:9 মানে কি ইন্টু 9, তাহলে 7 9 63, তাহলে 63 উত্তরপদ 4×5 = 20, 40, 63:40 হচ্ছে কি এদের যৌগিক অনুপাত। এটা কি নিশ্চয়ই এটা সমান নয়, তার জন্য এটা হচ্ছে বৈষম্যানুপাত। আর এটা নিশ্চয়ই হয়ে যাচ্ছে আমাদের কি গুরু অনুপাত, কারণ পূর্বপদটা তার বড় রয়েছে। এরপর এর ব্যস্ত অনুপাত হবে নিশ্চয়ই 40:63। এরপরে প্রয়োগটু করা রয়েছে, যেগুলো করা নেই সেই প্রয়োগগুলো আমি করাবো। দেখো প্রয়োগ নম্বর 4 এখানে করে দেওয়া নেই, তাহলে প্রয়োগ নম্বর 4 আমরা করব। প্রয়োগ 4 বলেছে যে x²yp xy² p এর লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাত। আগে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে। তাহলে দেখো এটা মানে আমি লিখতে পারছি x²yp বাই দিয়ে লিখতে পারি xy²p। তাহলে এই পি কাটছে, একটা এক্সের সঙ্গে একটা এক্স কাটছে, একটা ওয়াইয়ের সঙ্গে একটা ওয়াই কাটছে, তাহলে থাকছে কি x/y। এটাকে আমি কী হিসেবে লিখতে পারি, x:y। তাহলে এটা হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকার, কিন্তু এর ব্যস্ত অনুপাত বলেছে। তাহলে লঘিষ্ঠ আকারের ব্যস্ত অনুপাতটি হলো কী হবে, y:x হবে, y:x। তারপরে দেখো প্রয়োগ নম্বর 6 করে দেওয়া নেই, প্রয়োগ 6 5 ভাগেরটা করে দেওয়া রয়েছে, প্রয়োগ নম্বর 6 করছি। দেখো কি বলেছে, যে দুটি সংখ্যার অনুপাত, তাহলে দুটি সংখ্যার অনুপাত বলেছে অনুপাত রয়েছে আমাদের 2:3, তাদের গসাগু রয়েছে 7। তাহলে সংখ্যা দুটি কী হবে, সংখ্যা দুটি হবে শুধুমাত্র গসাগু দিয়ে গুণ করা, এটা একটা হবে আর একটা এটা হবে, তার মানে হবে 14,21, এটা হচ্ছে তাদের গসাগু। তারপরে দেখো প্রয়োগ 7 করে দেওয়া রয়েছে, প্রয়োগ 8ও করে দেওয়া রয়েছে, প্রয়োগ 9 চলো, প্রয়োগ 9 করে দেওয়া নেই, তাহলে প্রয়োগ নম্বর 9। প্রয়োগ নম্বর 9 বলেছে p²q:r একটা অনুপাত, q²r:p আর একটা অনুপাত, r²p:q এইটা হচ্ছে অনুপাত। এই মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত। তাহলে আগে মিশ্র অনুপাত কী হবে, মিশ্র অনুপাতটি হলো, তাহলে বলেছিলাম পূর্বপদগুলির গুণফল উত্তর পদগুলির গুণফল। তাহলে পূর্বপদ মানে p²q ইন্টু, এটা ইন্টু চিহ্ন দিলাম, গুণ চিহ্ন, ইন্টু r ইন্টু r² ইন্টু p r ইন্টু p ইন্টু q। যদি ক্যালকুলেশন করিনি তাহলে এক্ষেত্রে দেখো p 2 আর 1 3, তার মানে p3, q 3টা, q3 আরও 3টা ইস্টু দেখো p/q/r। তার মানে এক্ষেত্রে যদি আমরা এরকমভাবে লিখি p3 q3 r3 বাই p/q/r, তাহলে একটা একটা করে p কেটে যাচ্ছে, থাকছে এখানে একটা, মানে দুটো থাকছে, এক্ষেত্রে একটা কেটে এটাও দুটো থাকছে, এটা একটা কেটে দুটো, অর্থাৎ থাকছে কি না, তো p² q² r² ইস্টু নিচে 1 এটা থাকছে, কিন্তু আমাকে চেয়েছে এর ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত
শুধুমাত্র উত্তরপদকে আগে নিয়ে আসবো 1:p² q² r²। এটা হচ্ছে আমাদের প্রয়োগ 9-এর অ্যান্সার। তারপরে প্রয়োগ 10 করে দেওয়া হয়েছে, প্রয়োগ 11 নম্বর করে দেওয়া নেই। চলো প্রয়োগ 11, প্রয়োগ 11 এক্ষেত্রে বলে দিয়েছে a:b, এটা হচ্ছে 3:7 এবং b:c, এটা রয়েছে 8:5। চেয়েছে a:c সমান সমান কত হবে। তাহলে সহজে আমরা বুঝতে পারছি এখানে যে এটা মানে আমি লিখতে পারি a/b সমান সমান 3/7, আর এটা মানে আমি লিখতে পারি b/c সমান সমান 8/5। এরপরে এটাকে যদি আমি 1 দিই, এটাকে যদি 2 দিই, তাহলে দেখো 1 গুণ 2, এটা করলেই কাজটা হয়ে যাবে। মানে a/b ইন্টু b/c, এপারটা গুণ করলাম মানে এপারটাও গুণ করবো 3/7 ইন্টু 8/5, b কেটে গেল, তাহলে থাকছে a/c সমান সমান, কেউ কাটারি যাচ্ছে না, 3/8 বাই কত, এটা হয়ে যাচ্ছে 5×7 35। তার মানে হয়ে যাচ্ছে a:c সমান সমান 24:35। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রয়োগ 11। তারপরে চলো প্রয়োগ নম্বর কত যেন করে দেওয়া নেই, প্রয়োগ 11 করা হয়েছে, প্রয়োগ 12 রয়েছে, প্রয়োগ 13 করে দেওয়া নেই। তাহলে প্রয়োগ নম্বর 13, প্রয়োগ 13 করে দেওয়া নেই। এক্ষেত্রে বলেছে a:b 5:9 এবং বলেছে b:c সমান 4:5। তাহলে এক্ষেত্রে a:b:c কত চেয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো, এটা যদি আমি 1 নম্বর নাম দিই, এটা যদি 2 নম্বর নাম দিই, তাহলে এক্ষেত্রে বিটা হচ্ছে 9, কিন্তু এক্ষেত্রে বিটা হচ্ছে 4। তার মানে এটাকে তুমি 4 দিয়ে গুণ করো, আর এটাকে তুমি 9 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমাদের a:b:c চলে আসবে। তাহলে এক্ষেত্রে a:b কত হয়ে যাবে, যদি আমি 4 দিয়ে গুণ করি, তাহলে 4×5 20:36। এক্ষেত্রে b:c তাহলে কত আসবে, b:c দেখো 4×9 36 5×9 45। তাহলে দেখো দুই জায়গাতে বিটা কিন্তু আমি কমন পেয়ে গেছি বা কমন করে নিয়েছি। তার জন্য আমি ডাইরেক্ট লিখতে পারি a:b:c সমান হবে কত, এ হচ্ছে 20, দেখো দুই জায়গাতে বি হচ্ছে 36 আর সি হচ্ছে 45। তাহলে এটা হবে আমাদের a:b:c এর মান। তারপরে চলো আমাদের প্রয়োগ নম্বর 14 করে দেওয়া রয়েছে, প্রয়োগ নম্বর 15 চলো প্রয়োগ নম্বর 15 করে দেওয়া নেই। প্রয়োগ নম্বর 15 বলেছে x:y এর মান 7:4 যদি হয়, মানে x/y এর মান যদি 7:4 হয়, তাহলে বাকিটার মান কত। তাহলে এক্ষেত্রে অঙ্কগুলো এভাবে করবে, ধরি x সমান সমান 7k, বা অন্য কিছু একটা রাশি ধরে নেবে, বা পিও ধরতে পারো 4k, y সমান সমান। এরপরে যেটা বলেছে, কি বলেছে, বাম পক্ষ একটা দিয়েছে, ডান পক্ষ প্রমাণ করতে বলছে। বাম পক্ষ বা LHS, লেফট হ্যান্ড সাইডে বলেছে 5x - 6y = 3x + 11y। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে না, তো 5x - 6y বাই হিসাবে লিখতে পারি আমি 3x + 11y। চলো তাহলে 5 × x এর মান আমি যেটা ধরেছি বসাবো শুধু 7k - 6 × 4k বাই 3 × 7k + 11 × 4k করলে এটা কি হচ্ছে 35k - 24k বাই 21k + 44k। তাহলে হয়ে গেল, এটা হিসাব যদি করি তাহলে কত হচ্ছে, এটা 11k বাই এটা হচ্ছে 65k। উভয় জায়গা থেকে কে কেটে দিলে থাকছে কি 11/65। অতএব দেখো 5x - 6y = 3x + 11y সমান সমান পাচ্ছি কত 11:65। এটা কিন্তু আমাদের ডান পক্ষতে ছিল, ডান পক্ষ মানে হচ্ছে RHS। এটা কিন্তু প্রুভড, এখানে লিখতেও হয়, অতএব দিয়ে লিখলেও এইভাবে হয়, প্রুভড। এটাই বলেছিল প্রমাণ করতে। তাহলে দেখো প্রয়োগ 15 শেষ। প্রয়োগ 16 নম্বরটা আমাদের করে দেওয়া রয়েছে, প্রয়োগ 17। দেখো প্রয়োগ 17টা করে দেওয়া নেই, x:y এর মান কত হবে। প্রয়োগ 17 চলে আসো দিকে, প্রয়োগ 17 বলেছে কি, তো যে 2x + 5y = 5x - 7y সমান সমান 5:3। তাহলে এক্ষেত্রে x:y এর মান কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে বা এক্ষেত্রে আমরা কি দিতে পারি, বা দিয়ে যে 2x + 5y বাই
ইস্টু মানে তো আমরা জানি বাই করা যায়, করে দিলাম বাই 5/3। তাহলে এক্ষেত্রে দেখো কোনাকুনি গুণ হবে, তবে আগে যেটা বেশি বড় এক্সের মান আসবে সেটা লেখার চেষ্টা করবে। এটা যদি গুণ করে 6x আসবে, এটা যদি গুণ করে 25x আসবে, তার জন্য 5-এর সঙ্গে এটা আগে নিয়ে নেবে। 5 × 5x - 7y। এক কথায় কোনাকুনি গুণ, তবে এক্সের ছলটা যাতে বড় আসে এরকম করে গুণটা করবে। তাহলে মাইনাসে আসবে না আর কি, 25x - 35y, 6x প্লাস হচ্ছে 15y, বা দেখো 25x - 6x 15y। এপারে যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে প্লাস 35y, বা এটা থেকে এটা বাদ দিলে 25 থেকে 6 বাদ 19x সমান এটা হলে 10, 3 4 একে 5y। তাহলে বা x/y কত হবে 50/19, কারণ দেখো এটাকে যদি আমি করি এটা পাবো 19x 50x, তাহলে x/y এর মান হয়ে যাচ্ছে 50/19। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার, প্রয়োগ নম্বর 17। তারপরে দেখো প্রয়োগ নম্বর 18 করে দেওয়া রয়েছে, কিন্তু প্রয়োগ নম্বর 19 করে দেওয়া নেই। চলো প্রয়োগ নম্বর 19। প্রয়োগ 19 কি বলেছে যে 7x - 5y = 3x + 4y = 7:11। বা এক্ষেত্রে আগে আমরা x/y এর মান বের করবো, তারপর আবার কে ধরবো, দিয়ে বাকিটা করে নেবো, হয়ে যাবে। তাহলে 7x - 5y / 3x + 4y = 7/11। এবার একবারে গুণ করছি, দেখো 7 দিয়ে গুণ করলে এটা হবে 77x - 35y, 5 × 11 = 55y = 3 × 7 = 21x + 4 × 7 = 28y, বা 77x - 21x = 28y + 55y, বা 7 থেকে 1 বাদ দিলে 6, 5x = 8 × 5 = 13, 3 × 1 = 1, 5 × 7 = 8, 83y, বা x/y কত আসবে 83/56। তাহলে x = তুমি ধরবে 83কে, কাটাকাটি তো যাচ্ছে না কোনো, 83কে, y = ধরবে 56কে। এরপরে যে মানটা বলেছে সেই মানটা বের করবে। বলেছে কি যে 5x - 3y *2টাকে বাই করে দিলাম একবারেই, 6y + 5y এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে 5 × x এর মান 83কে, -3 × y এর মান 56কে, বাই 6 × 83কে প্লাস 5 × 56কে, এর মানটা কত আসবে? তাহলে এটা গুণ করতে হবে, 3 × 5 = 15, 5 × 7 = 1, 3 × 5 = 40, আর 41কে, মাইনাস 3 × 6 = 18, 18 থাকলে 1, 3 × 5 = 15, 16কে, বাই 3 × 6 = 18, 18 থাকলে 1, 6 × 8 = 48, আর 49কে, প্লাস 5 × 6 = 30, 0, 3 × 5 = 25, 3 × 28কে। তাহলে এক্ষেত্রে এটা বাদ দিলে 15 থেকে 8 বাদ দিলে 7, 10 থেকে 6 বাদ দিলে 4, আর এখানে 3 থেকে 1 বাদ দিলে 2কে, বাই 8, 9 × 8 = 17, 7 হাত থাকছে 1, 4 2 6 রেখে 7কে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কত 247/778। এটা হয়ে যাচ্ছে আমাদের কিন্তু এই মানটার অ্যান্সার। তাহলে প্রয়োগ 19 হয়ে গেল। এরপরে দেখো যে প্রয়োগ নম্বর 21 করে দেওয়া নেই, কিন্তু প্রয়োগ 21টা প্রয়োগ 20-র মতো করে করতে হবে। ক্ষেত্রে বলেছে 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 7:6 হবে। তাহলে ধরি 5:3 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করলে অনুপাতটি 7:6 হবে। অতএব আমরা কি বলতে চাইলাম যে 5 + k, মানে শর্তানুসারে বা সুতরাং অতএব বলা যায় 5 + k / 3 + k, এইটা করলেই আসবে আমাদের কত 7/6 আসবে, এটাই বলতে চাইলাম আমরা। বা এবার দেখো হিসাব করি যদি, তাহলে এটা হচ্ছে কত, আগে এটা করি, তাহলে 3 × 7 = 21 + 7k = 5 × 6 = 30 + 6k, বা এপারে যদি কেটাকে রাখি শুধু মাইনাস আসবে, 30 - 21 হবে, বা কে এর মানটা হয়ে যাচ্ছে কত, কে এর মানটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে কত 9, কে এর মানটা হচ্ছে 9। অতএব 5:3 এর সাথে
3 এর সাথে 9 যোগ করলেই অনুপাতটি কী হবে? 7:6 হবে। দেখো প্রমাণ করে দেখাচ্ছি কীভাবে। তাহলে এর সঙ্গে 9 যোগ করো, তাহলে কত হচ্ছে? 15। 9 আছে 15, আর এটার সঙ্গে এটা 9, 10, 11, 12। তাহলে অনুপাত যদি করি তাহলে কত হচ্ছে? তাহলে উভয় পদের সঙ্গে 9 আর 5 কত? 9 আর 5 14, আর 9 3 12। তাহলে দেখো 7, 6 হয়ে যাচ্ছে, 7/6 প্রুভড। এভাবে কিন্তু আমরা প্রমাণ করে দেখে দিলাম যে এর সঙ্গে 9 যোগ করতে হবে। তারপরে দেখো 25 হয়ে গেল, 22 করে দেওয়া রয়েছে, তারপর কিন্তু কোষে দেখে রয়েছে। তাহলে আজকে কিন্তু এই পর্যন্ত থাক, এরপরে কিন্তু কোষে দেখি 5.1 শুরু করবো। থ্যাংক